মাংস খেয়েছে তাতে কোনো আমার কোনো আপত্তি নেই। তো জয় শ্রীরাম দিয়ে মাংস খাক, নিরামিষ খাক, তাতে কোনো আমার আপত্তি নেই। কিন্তু যারা এতদিন ধরে গরিবের পার্টি বলতো, কিচ্ছু নেই, কিচ্ছু আসে না, যারা দেশ সেবা করতো, ভক্ত সেবা করতো, অমুক সেবা করতো, সনাতন ধর্ম রক্ষার জন্য করছিল, তাদের কালকের যা লাক্সারি দেখলাম, কয়েকশো কোটি টাকা খরচ হয়েছে বলে আমার মনে হচ্ছে। যা লাক্সারি প্রতিটি বেঞ্চ এরকম এই ব্রিগেডে এই প্রথম যে বিজেপি যারা রাষ্ট্রবাদী সরকার চালায় তারা লাক্সারিয়াস ভাবে যে ব্রিগেড করেছে, কোটি কোটি টাকা খরচ করেছে, 10টা 12টা করে লোক নিয়ে এসেছে, বাঁকুড়া বীরভূম থেকে একটা করে বাস নিয়ে এসছে, ট্রেন ভাড়া করে নিয়ে এসছে, বাইরের রাজ্য থেকেও নিয়ে এসেছে। আর এই যে মাছ মাংস যে খরচের ব্যাপারটা বলছি, নিরামিষ আমিষের কথা বলছি না, এই খরচের টাকাটা তারা পাচ্ছে কোথা থেকে? এদিকে মুখে বলছে যে আমরা রাষ্ট্র সেবা করছি, দেশের সেবা করছি, দেশপ্রেমিক, আর এই কোটি কোটি টাকা আর বিজেপি এই যে হাজার হাজার কোটি টাকা কোথায় পাচ্ছে, কারা দিচ্ছে? এই প্রশ্নটা যদি বাংলার হিন্দুরা না করে তাহলে হিন্দুরা বিবেক বর্জিত হয়ে যাবে বলে আমি মনে করছি। কারণ মুসলমানরা করলে বলবে যে মুসলমান বলে বিজেপিদের বিরুদ্ধে বিষোদ্গার করছে, তাহলে এটা করতে হবে হিন্দুদের। কারণ যদি আমরা ন্যায় এবং সত্যের পথে থাকি, যদি গীতা আমাদের প্রধান ধর্মগ্রন্থ হয়, বেদ উপনিষদ যদি আমাদের প্রধান ধর্মগ্রন্থ হয়, ভগবান শ্রীকৃষ্ণ যদি আমাদের আরাধ্য দেবতা হয়, তাহলে এই সৎ প্রশ্নটা করা যাবে না যে কোটি কোটি টাকা কারা দিচ্ছে, কেন দিচ্ছে? আদানি আম্বানিদের টাকা 12 লক্ষ কোটি টাকা কিভাবে ঋণ মুকুব করা হলো, কেন? এই প্রশ্নটা হিন্দুরা করতে পারবে না। তাহলে তাহলে কিসের হিন্দু তারা? তাহলে তাদের কিসের বীরত্ব? আজকের 1 মাস যাবৎ আপনি দেখছেন ভারতবর্ষের বড় বড় যেগুলো সংবাদপত্র আছে, বর্তমান আমি নাম করছি, সরি মাফ করবেন, আরো যারা বাংলা, হিন্দি, সংস্কৃত, ইংরাজি যত পেপার আছে, সব পেপারে 1টা 2টো করে পুরো পেপার বিজ্ঞাপনে দিচ্ছে মোদির ছবি দিয়ে। এই যে মিডিয়ার মাথা হ্যাং করে দেওয়া টাকা দেওয়া হচ্ছে, এত টাকা তাদেরকে প্রোভাইড করা হচ্ছে যাতে করে বিজেপির বিরুদ্ধে এরা কোনো সত্যি কথাটা না বলতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে হাজার হাজার কোটি কোটি টাকা বিজ্ঞাপন বাবদ যে খরচ হচ্ছে, এই টাকাগুলো আসছে কোথা থেকে, দিচ্ছে কারা? তাহলে যারা সত্য ও ন্যায়ের পূজারী, আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদ এবং বিজেপি এবং হিন্দুত্ববাদী সংগঠন যারা করছে, তারা কেন নরেন্দ্র মোদী সরকারের কাছে প্রশ্ন করছে না? প্রশ্ন এটাই। তাছাড়া আর এই যে আজকের কালকেরে নরেন্দ্র মোদী ব্রিগেডে আসলেন কিসের জন্য? ভোট কেনার জন্য, ভোট চাইবার জন্য? কি জন্য কালকেরে কোন নিয়ে এসেছে? তিনি একজন বাংলার তামাম ভারতের প্রধানমন্ত্রী, কোটি কোটি টাকা যার পার ডে খরচ হয়, তিনি কত কোটি টাকার প্রকল্প বাংলার মানুষদের জন্য দিয়ে গেল? এই প্রশ্নটা করবেন না? যে কটা প্রকল্প ঘোষণা করেছেন সেগুলো অলরেডি হয়ে গিয়েছে, সেগুলো ব্যবহার হচ্ছে। তাহলে মানুষকে, বাংলার মানুষ মানে বাংলার হিন্দুদেরকে আমি বেশি বলছি, কারণ হিন্দুরা তো বিজেপির প্রতি তাদের একটা দুর্বলতা আছে যে বিজেপি হিন্দু ধর্ম রক্ষা করছে, কিন্তু তারা শুধু হিন্দু ধর্ম রক্ষা করছে বলে বলা ভুল, মিথ্যা। তারা সমস্ত জাতিরকে সমস্যায় ফেলছে যে আগামী দিনে এই যে কোটি কোটি টাকাগুলো যেভাবে লুট করা হচ্ছে, সেই প্রশ্নটা আমি বাংলার মানুষদের কাছে অনুরোধ করছি, আপনারা নিন। আর যারা বিজেপির প্রতি যে সত্যি কথাটা বলছে, সে সাধু সন্ত হোক আর হিন্দু হোক, তাদের প্রতি যে বিষোদ্গার করা হচ্ছে, সে শঙ্করাচার্য থেকে শুরু করে সে ব্রাহ্মণ বৈষ্ণব যারা বলছে, তাদের বিরুদ্ধে যেভাবে হুমকি ম্লেচ্ছ কথাবার্তা গালাগালি করা হচ্ছে, আমি যা আমার ফেসবুকে যা যা গালাগালি করছে, আমি আপনাদের সেই লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখবেন তাদের চরিত্র কি, বিজেপি আরএসএস বিশ্ব হিন্দু পরিষদের চরিত্রটা কি, এবং তাদের হিন্দু ধর্মের প্রতি তাদের কি আছে, আপনারা বুঝতে পারবেন এবং বাংলার মানুষ সেটা জানুক। আমি আপনাদেরকে দিয়ে দেবো। দেখুন, কালকে তো আমি তাহলে বলতে পারতাম ওই যে সনাতনীদের মিটিং হয়নি, কালকের হয়েছে বিজেপির মিটিং। আমি এই ভুলটা করব না আশা করছি।
তো আমি সেখানে যাওয়ার আমার প্রশ্ন নেই। আমি বিজেপি আগে করতাম, আমি বলেছি, কিন্তু সেটা ধর্ম রক্ষার জন্যই করতাম। আরএসএস বিশ্ব হিন্দু পরিষদ সবই করতাম, সেটা ধর্ম রক্ষার জন্য করতাম। কিন্তু ধর্ম রক্ষার জন্য বিজেপি বিগত দিনে আমাদেরকে যে কথাগুলো বলেছিল, বিজেপি এবং আরএসএস এর যারা বড় বড় লিডাররা আমাদেরকে যে কথাগুলো বুঝিয়ে বুঝিয়ে আমাদেরকে তাদের শাখায় নিয়ে যেত, সে বা বৈঠকে নিয়ে যেত, সেগুলোর একটাও প্রকল্প তারা পূরণ করেনি। শুধুমাত্র রাম মন্দির ছাড়া, রাম মন্দিরটা নিয়ে আমার বিশেষ কিছু গুরুত্বপূর্ণ দরকার ছিল না। আমার দরকার হচ্ছে সনাতন ধর্মের শিক্ষা আর জন্ম নিয়ন্ত্রণ বিল, সেটা তারা করেনি। যে কারণে তাদের মধ্যে, তাদের প্রতি বাংলার হিন্দুরা ধীরে ধীরে সেটা বুঝতে পারছে যে তারা শুধুমাত্র রাজত্ব করার জন্য শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারকে সামনে সনাতনী সাজিয়ে এখানে রোবোটিক করে তারা রাষ্ট্র চালনা করার চেষ্টা করছে। তবে এ উদ্দেশ্য তাদের সফল হবে না। কালকেকার ব্রিগেড থেকে যে ফ্লপ হয়েছে, যে লোক দেখাতে চেয়েছে সে লোকটা ততটা নেই। তবে প্রচুর লোক, কিছু লোক হয়েছে, প্রচুর লোক হয়েছে। তবে যেটা হওয়ার কথা ছিল তার 3 ভাগের 1 ভাগ হয়েছে। তবে সেই ভোটে কখনো তার মধ্যে অনেকে আছে ঝাড়খণ্ডের এবং বিহারের লোক। সে কারণে বাংলার মানুষ বিহারকে থেকে, বাংলার মানুষ বিজেপিকে মনে থেকে আস্তে আস্তে সরিয়ে দিচ্ছে এবং আগামী ভবিষ্যতেও দেবে। তাহলে বুঝতে পারছেন তো, তাহলে বদল তো হবে আর বদলা হবে। তা আমি বলছি দুটো কোনোটাইও করতে পারবে না। ওরা শুধু ওই লোক টাকা আছে, টাকার বলে এই সাংগঠনিক শক্তিটা দেখাচ্ছে, মিডিয়া দিয়ে প্রচার করাচ্ছে। বাংলার মানুষের মনের মধ্যে বুঝে গেছে যে তারা বিজেপিকে ঘৃণা করছে। তবে কিছু কিছু ক্ষেত্রে গ্রামাঞ্চলে মেনলি তৃণমূলের কিছু নেতা দ্বারা আমাদের হিন্দুরা বিভিন্নভাবে বিব্রত এবং অত্যাচারিত। সেজন্য কিছু তৃণমূলের নেতাদের উপরে যথেষ্ট ক্ষুব্ধ, লোকাল নেতাদের উপরে কিছুটা ক্ষুব্ধ থাকার জন্য তারা বিজেপির দিকে যাওয়ার চেষ্টা করছে। তবে তারাও আবার বুঝছে যে বিজেপির দিকে গেলেও এর থেকে আরো ভয়ঙ্কর দিক আসবে বলে মনে করে তারা। সে কারণে আগামী দিনে বিজেপিকে গোপনে বয়কট করে দেবে।